अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तक़ीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আমি এই ভিডিওটা বানানোর জন্য বাধ্য হয়ে গিয়েছি, কারণ গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের কারি জহিরুদ্দিন তিনি একটি ভিডিও আপলোড দিয়েছেন জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি বিদআত নাজায়েজ। আমি ওনাকে কল দিয়েছিলাম যে কারি সাহেব, তাহলে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদআত এবং নাজায়েজ কি করে আপনি এই বিষয়টা ক্লিয়ার করে দেন। তখন উনি বললেন যে হাদিস শরীফের মাধ্যমে ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা ব্যতীত অন্য কোনো ঈদের কথা হাদিস শরীফের মাধ্যমে নাই, উল্লেখ করা হয় নাই। আমি এই জন্যই ভিডিওটা বানানোর জন্য বাধ্য হয়ে গেলাম। ইনারা ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা মানে এর ভিতরে একটি রহস্য আছে, যেটা নাকি আপনারা জানেন না, আমরা নিশ্চয়ই ভালো করে জানি। এই ডাব্লিউ কোম্পানি মোল্লাগুলো এই ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহাকে মানে এটার একটি কারণ রয়েছে। কারণ হয়েছে ঈদ উল ফিত্রের দিন এরা ঈদ উল ফিত্রের মাধ্যমে ফিতরা জাকাত খাইতে পারে, তার জন্য ঈদ উল ফিত্রকে মানে, এবং কি ঈদ উল আজহার মাধ্যমে কুরবানির চামড়ার পয়সাগুলো এরা খাইতে পায়, তার জন্য এরা ঈদ উল আজহাকে মানে। ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা মানার এই দুইটির রহস্য রয়েছে। হাদিসের মাধ্যমে আরও দিন রয়েছে যেটা নাকি ঈদের দিন হিসাবে হাদিসের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এরা সাধারণ পাবলিকের, সাধারণ সুন্নি মুসলমানদেরকে গুমরা করার চেষ্টা করছে। এরা ভালো করে লেখাপড়া করেন নাই। আমি যখন এই কথা শুনতে পাই, আমি ওনাকে জিগাইলাম যে হুজুর, তাহলে জুমার দিন যে ঈদের দিন, এটা আপনি কি বলবেন? তখন হুজুর ফোন কেটে দিলেন। কেটে দেওয়ার পরে আমি তো নিজে মনে মনে হাসলাম আমি, যে এরা কী খায় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছেন, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছেন না মা বাবার টাকা নষ্ট করে সময় কাটিয়েছেন। ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা ছাড়া অন্য কোনো ঈদ আছে কি না এই বিষয়ে চলেন আমরা সর্বপ্রথম বুখারী শরীফ দেখি। সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান পৃষ্ঠা নম্বর 11-এর মাধ্যমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণিত রয়েছেন। হাদিসটির ইবারত এরকম ভাবে রয়েছেন, আন উমর ইবনুল খাত্তাবি আন্না রাজুলান মিনাল ইয়াহুদি ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিনা আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'আশারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। ক্বালা আইয়ু আয়াতিন? ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ক্বালা উমর ক্বাদ আরাফনা যালিকাল ইয়াওমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িমুন বিআরাফাতা ইয়াওমা জুমআতিন। হাদিস শরীফের মাধ্যমে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রয়েছেন যে ইহুদির মাধ্যমে থেকে একজন ইহুদি ব্যক্তি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবের মাধ্যমে মানে কোরআন শরীফের মাধ্যমে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি নাকি আপনারা তেলাওয়াত করেন, ওই আয়াতটা যদি আমরা ইহুদির উপরে নাজিল হইতো তাহলে আমরা ইহুদি কি করতাম? ওই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করে দিতাম, ঈদের দিন মানতাম। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে ইহুদি যুবক, ওই আয়াতটি কোন আয়াত? তখন ওই ইহুদি যুবক জবাব দিলেন যে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তখন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই দিনটাকে আমরা নিশ্চয় জানি, এই দিনটাকে আমরা নিশ্চয় জানি এবং ওই জায়গাটাকেও জানি যে জায়গায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াতটি নাজিল করা হয়েছে। ওই জায়গাটা হয়েছে আরাফার ময়দান এবং কি দিন ছিল জুমার দিন। কিতাব হয়েছে বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান পৃষ্ঠা নম্বর 11। তাহলে এই হাদিসের দ্বারাই প্রমাণ হয়ে গেল যে
ঈদের দিন আরও দুইটা রয়েছে। ওটা কি, একটা হয়েছে জুমার দিন এবং কি দ্বিতীয় নাম্বার হয়েছে আরাফার ময়দান, আরাফার দিন। দেখেন অন্য হাদিসের মাধ্যমে মিশকাত শরীফের মাধ্যমে রয়েছে, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 120 মাধ্যমে রয়েছে। হাদিসের এবারটি এরকম ভাবে রয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আ'যামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি ইলা আখিরিল হাদিস। কিতাব মিশকাত শরীফ বাবুল জুমআ পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 120। এই হাদিস শরীফের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় জুমার দিন সকল দিনের সেরা দিন, আর আল্লাহর নিকটে এই দিনটা এত উত্তম যে আল্লাহর নিকটে ঈদুল আজহা এবং কি ঈদুল ফিতরের থেকেও উত্তম জুমার দিন। আল্লাহর নিকটে জুমার দিন ঈদুল ফিতর এবং কি ঈদুল আজহার থেকেও উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারাই প্রমাণ হয়ে যায় যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকে উত্তম দিন জুমার দিন। মিশকাত শরীফ বাবুল জুমা পৃষ্ঠা নাম্বার 120। অন্য হাদিস মিশকাত শরীফের মাধ্যমে আরও একটি হাদিস রয়েছে বাবুল জুমা পৃষ্ঠা নাম্বার 121 মাধ্যমে। হাদিসটির এবারত হয়েছে আন ইবনে আব্বাসিন আন্নাহু ক্বারাআ আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল আয়া ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদান ফাকালা ইবনু আব্বাসিন فإنها نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة رواه الترمذي। এই হাদিস শরীফের মাধ্যমে বলা হয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটি তেলাওয়াত করতেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটি তেলাওয়াত করতেছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি ইহুদি মানুষ ছিলেন, যিনি বললেন যে যদি এই আয়াত আমরা আমাদের ইহুদির উপরে নাজিল হইতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম, ওই দিনটাকে আমরা ঈদ পালন করতাম ওই দিনে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে নিশ্চয়ই এই আয়াত নাজিল হয়েছে দুইটি ঈদের দিনে, একটা হয়েছে জুমার দিন আর একটি হয়েছে আরাফার ময়দান। এই তিনটি হাদিসের দ্বারাই প্রমাণিত হইল যে ঈদুল ফিতর এবং কি ঈদুল আজহা ছাড়া শরীয়তের মাধ্যমে অন্য অন্য দিনও ঈদের দিন হিসাবে রয়েছে। আর এই জাহিল মৌলবীগুলো কাঠমোল্লা যারা পড়াশোনা করে নাই, মাদ্রাসার মাধ্যমে মা বাবার টাকা পয়সা নষ্ট করেছে, এরা বলেন যে ঈদুল ফিতর এবং কি ঈদুল আজহা ব্যতীত অন্য কোনো ঈদ নাই। আর আমি শুনেছি কারি জহির উদ্দিন তিনি পীর সাহেব। আমি বলবো সাধারণ মুসলমানকে বলবো, সাধারণ মুসলমান মনে করেন যে পীরের হাতে মুরিদ হইলেই তারা সুন্নি, না, এরকম জাহিল পীরের হাতে কখনো মুরিদ হবেন না। এগুলো খালি আপনাদের ঈমান নষ্ট করার ধান্দায় রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওর ভিতরে যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন, এবং কি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই ডাব্লিউ কোম্পানি মোল্লা কারি জহিরুদ্দিন পর্যন্ত ভিডিওটা পৌঁছে যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।